আজ আমি রান্না করব মাছের ডিম। মাছের ডিম অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন। আজ আমি যেভাবে রান্না করব একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে মাছের ডিম খেতে কিন্তু অনেক মজা লাগে, আর ভাতের সাথে অন্য কিছুই লাগবে না, এমনই মজাদার হবে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে মাছের ডিমের রেসিপি। প্রথমে একটা মাছের যে ডিম হয়েছিল সেই ডিমগুলো আমি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ এবার আমি ভালোভাবে এই ডিমের সঙ্গে মিশিয়ে নিব। ডিমের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানে এখন দিয়ে দিলাম সরিষার তেল আর কিছু গোটা জিরা দিয়েছি, একটা শুকনো মরিচ দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি এই পেঁয়াজগুলো ভালো করে ভাজি করব, একটু লালচে লালচে করে আমি ভাজি করে নিব। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজি হয়ে গেছে, এই দেখেন লালচে লালচে হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। এই দুইটি উপকরণ দেওয়ার পরে দিয়ে দিলাম জিরা বাটা, ধনিয়া বাটা। এখন সবগুলো মশলা কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাটাও ব্যবহার করতে পারেন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাটা কষানোর জন্য আমি একটু জল ব্যবহার করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া যারা বেশি খেতে পারেন তারা কিন্তু বেশি দিবেন, আমরা যেহেতু কম ঝাল খাই এই জন্য কম দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু একটু নরম নরম আছে। এ পর্যায়ে আমি এখানে মাছের ডিমগুলো এক এক করে দিয়ে দিব। মাছের ডিমগুলো দেয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে 4 মিনিট জাল করে নিব। 4 মিনিট হয়ে গেছে, 4 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এবার আমি এক এক করে এই ডিমগুলো উল্টিয়ে দিব। এভাবেই মশলার সাথে ভাজি হয়ে যাবে কিন্তু এই মাছের ডিমগুলো, আর মশলাটাও খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এই ডিমগুলো একটু ভেঙে দিব। এত বড় ডিম তো খাওয়া যায় না, এজন্য ভেঙে দিব। এই যে আমি এই খুন্তির সাহায্যে একটু কেটে দিচ্ছি, কেটে দিলেই কিন্তু ছোট ছোট হয়ে যাবে। এবার আমি ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেছে মাছের ডিম, মশলা কিন্তু সম্পূর্ণ মিশে গেছে মাছের ডিমের সাথে। এবার জল দিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে উপর দিয়ে। মরিচ দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর চাইলে কিন্তু এখানে আপনারা টমেটো, পাকা যে টমেটো আছে সেগুলোও দিতে পারেন মশলা কষানোর সময়। ডিম রান্না হয়ে গেছে, বা নামিয়ে নিব। এই তো নামানো হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।